আজকের ভিডিওটা পুরোটা দেখলে আপনিও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এমন একটা দারুণ প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম। এই সেটআপে কত খরচ পড়বে, কি কি জিনিস লাগবে সবকিছু এই ভিডিওতেই থাকছে। আপনার যদি বাসা বা বেডরুমে একটা সুন্দর অ্যাকোয়ারিয়ামের স্বপ্ন থাকে তাহলে এই ভিডিওটা হতে যাচ্ছে আপনার জন্য পুরো গাইডলাইন। আর হ্যাঁ, এই সেটআপ মেনটেন করাও খুব সহজ, একদম ব্যস্ত মানুষরাও সামলাতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলুন শুরু করি অ্যাকোয়ারিয়ামের মূল অংশ ট্যাঙ্ক দিয়ে। ট্যাঙ্কের সাইজ যত ছোট হবে অ্যাকোয়ারিয়াম বানানোর খরচ ও মেইনটেনেন্স ততটাই কম হবে। আমি এখানে বেছে নিয়েছি একটা 8 ইঞ্চি কিউব ট্যাঙ্ক। এর চেয়ে ছোট নিলে প্ল্যান্টের সেটআপে একটু সমস্যা হতে পারে, যেমন পানি সহজে নোংরা হওয়া, গাছ না টিকতে পারা ইত্যাদি। এখানে আপনারা যে ট্যাঙ্কটা দেখছেন এটা নাসির গাছ দিয়ে তৈরি। বাজেট একটু বাড়াতে পারেন, তাহলে আপনি চাইলে ক্রিস্টাল গ্লাসের ট্যাঙ্কও নিতে পারেন, যেটা দেখতে আরও ক্লিয়ার ও প্রিমিয়াম লাগে। আমি পার্সোনালি আপনাদেরকে নাসির গ্লাসের ট্যাঙ্কটাই সাজেস্ট করব, কারণ দাম কম, কোয়ালিটিও ভালো। এই ট্যাঙ্কের দাম পড়বে আনুমানিক 300 টাকা। তবে আপনি কোথায় থাকেন তার উপর ভিত্তি করে দামটা কিছুটা কম বেশি হতে পারে। আর যদি আপনি ঢাকনা সহ ট্যাঙ্ক নিতে চান তাহলে আরও প্রায় 150 টাকা খরচ হবে। ঢাকনার একটা বড় সুবিধা হলো মাছগুলি জাম্প করে ট্যাঙ্কের বাইরে পড়ে যাওয়ার ঝুঁকি কমে যায়। এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন তার জন্য ধন্যবাদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শেষ দিকে আমি শেয়ার করব কিছু সিক্রেট টিপস, যেগুলো দিয়ে আপনি আরও কম খরচে নিজের স্বপ্নের অ্যাকোয়ারিয়াম বানিয়ে ফেলতে পারবেন। প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম বানাবো আর সেখানে প্ল্যান্ট থাকবে না, তা কি কখনো হয়? আমরা যেহেতু কম খরচে এবং কম মেনটেন্যান্সে একটা অ্যাকোয়ারিয়াম তৈরি করছি, তাই আমি এখানে লোটেক প্ল্যান্টই বেছে নিচ্ছি। লোটেক প্ল্যান্টের বড় সুবিধা হলো খুব একটা আলো বা CO2 লাগে না। সাবস্ট্রেট না থাকলেও অনেক সময় চলে, আর দেখতে কিন্তু দারুণ লাগে। চলুন জেনে নিই কিছু চমৎকার লোটেক প্ল্যান্ট সম্পর্কে। হর্নট, এটা এমন একটা প্ল্যান্ট যার কোনো সাবস্ট্রেটের দরকার হয় না। কম আলো আর CO2 ছাড়াও দিব্যি বেঁচে থাকে, সহজে বাড়ে, দেখতেও ঝলমলে। জঙ্গল ভ্যানসিনা বা জঙ্গল ভ্যাল, লম্বা পাতার এই গাছটা অ্যাকোয়ারিয়াম ব্যাকগ্রাউন্ডে দারুণ লাগে, এর জন্য সাবস্ট্রেট লাগবে। স্পাইরাল ভ্যাল, স্পাইরাল ভ্যাল জঙ্গল ভ্যালের মতোই, তবে এর পাতাগুলো একটু পেঁচানো। ভ্যালেন্সিরা টোটকা, ছোট আকৃতির প্ল্যান্ট, ধীরে ধীরে বাড়ে, তাই মেনটেন করাও সহজ। কোকম্বা ক্যারোলিনা, এটাও লোটেক প্ল্যান্ট, এর জন্য সাবস্ট্রেটের দরকার হয় না। পাতাগুলো ঝাঁকড়ানো আর দেখতে বেশ নর্মাল কিন্তু সুন্দর। ডেন্সা, চমৎকার একটা প্ল্যান্ট, সাবস্ট্রেট বসাতে হয় আর খুব দ্রুত বাড়ে। মিক্রা, ডেন্সার মতোই, তবে পাতাগুলো একটু ছোট, একে কার্পেটিং প্ল্যান্ট হিসাবেও ব্যবহার করা যায়। বাকোপা ক্যারোলিনা, পাতা মোটা, দেখতে অনেক সুন্দর, লো লাইটেও টিকে থাকে। তবে আমি এই ভিডিওতে যেসব প্ল্যান্টের কথা বলছি তার সবগুলো একসাথে ব্যবহার করতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনি চাইলে নিজের পছন্দ মতো কিছু বেছে নিতে পারেন বা অন্য লোটেক প্ল্যান্টও ব্যবহার করতে পারেন। একটা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের জন্য লাইট শুধু গাছের জন্যই দরকারি নয়, বরং এটা অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্য বাড়াতে অনেক বড় ভূমিকা পালন করে। তাই একটা ভালো লাইট মানে একটি প্রাণবন্ত অ্যাকোয়ারিয়াম। আমি এখানে যে লাইটটি ব্যবহার করছি সেটাকে বলে 7 কালার লাইট। কম দামে খুব সহজেই আপনারা যে কোনো অ্যাকোয়ারিয়াম শপেই পেয়ে যাবেন। এই এলইডিটির দাম কিছুটা বেশি, আপনারা চাইলে এটিও নিতে পারেন। আর যারা ডাই প্রজেক্ট পছন্দ করেন তাদের জন্য আছে একটা স্পেশাল সাজেশন। আপনি চাইলে খুব সহজেই মাত্র 50 টাকা অ্যাকোয়ারিয়াম লাইট তৈরি করতে পারেন। কিভাবে বানাবেন এই লাইট আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনিও খুব সহজেই একটা অ্যাকোয়ারিয়াম লাইট বানিয়ে নিতে পারবেন। একটা অ্যাকোয়ারিয়ামের জন্য ফিল্টার ঠিক সেই জিনিস যেটা না থাকলে পানি যেমন নোংরা হবে, তেমনি মাছ আর গাছ দুটোই সমস্যায় পড়বে। বাজারে এখন অনেক ধরনের ফিল্টার পাওয়া যায়, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিছু ফিল্টার হলো পাওয়ার ফিল্টার, টপ ফিল্টার, স্পঞ্জ ফিল্টার আর ক্যানিস্টার ফিল্টার। তবে আমি কাউকে পাওয়ার ফিল্টার নেওয়ার পরামর্শ দিই না, এগুলো সাধারণত বেশি ঝামেলাপূর্ণ এবং সব অ্যাকোয়ারিয়ামের জন্য উপযুক্ত না। আপনি চাইলে টপ ফিল্টার নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন এর দাম তুলনামূলকভাবে একটু বেশি। সস্তা এবং ঝামেলা ছাড়া যদি ফিল্টার চান তাহলে আমি সাজেস্ট করবো স্পঞ্জ ফিল্টার। ব্যবহার করা সহজ, রক্ষণাবেক্ষণ প্রায় নেই বললেই চলে, আর ছোটো অ্যাকোয়ারিয়ামের জন্য একেবারে পারফেক্ট। আর যদি কথা বলি ক্যানিস্টার ফিল্টার নিয়ে, এটা হলো অ্যাকোয়ারিয়ামের জন্য সবচেয়ে ভালো ফিল্টারিং সিস্টেম, কিন্তু সমস্যা একটাই, দাম। সবাই এটাকে অ্যাফোর্ড করতে পারে না, তাই আমি বানিয়ে ফেলেছি মাত্র 100 টাকায় তৈরি একটা ডাই ক্যানিস্টার ফিল্টার। সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা সাশ্রয় প্ল্যান করছেন তারা একবার দেখে নিতে পারেন কীভাবে সহজে একটা শক্তিশালী ফিল্টার বানিয়ে ফেলা যায়।
একটি প্ল্যান্টেড অ্যাকুরিয়াম শুধু গাছ আর মাছ দিয়ে বানালেই হবে না, একটা প্রাকৃতিক ও সুন্দর লুক আনতে হলে কিছু ডেকোরেটিভ এলিমেন্ট দরকার হবেই। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বগুড। বগুড অ্যাকুরিয়ামের ভিতরে একটা ন্যাচারাল ফিল এনে দেয়। আর সবচেয়ে বড় কথা, অনেক ধরনের প্লান্ট এই কাঠের গায়ে স্টিক করে রাখা যায়, ফলে দেখতে হয় আরও বেশি সুন্দর ও জীবন্ত। আর একটা দারুণ উপাদান হলো পাথর। একটা ভালোভাবে সাজানো অ্যাকুরিয়ামে পাথর এক ধরনের ক্লাসিক ভাইব নিয়ে আসে। বাজারে নানা রকমের পাথর পাওয়া যায়, আপনারা পছন্দ মতো বেছে নিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, রঙিন পাথর থেকে দূরে থাকবেন। এই ধরনের পাথর দেখতে যতই সুন্দর লাগুক, অনেক সময় এগুলো মাছ আর পানির জন্য ক্ষতিকর হতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন ন্যাচারাল রঙের অ্যাকুরিয়াম সাইজ পাথর ব্যবহার করার। একটা প্লান্টেড অ্যাকুরিয়ামের জন্য ভালো সাবস্ট্রেট থাকা খুবই গুরুত্বপূর্ণ। গাছ যেন ভালোভাবে বড় হতে পারে আর অ্যাকুরিয়ামের ভেতরটা যেন প্রাকৃতিক দেখায়, সেটা অনেকটাই নির্ভর করে সাবস্ট্রেটের উপর। সবচেয়ে ভালো সাবস্ট্রেট হলো অ্যাকুরিয়াম সয়েল, কারণ এটা বিশেষভাবে অ্যাকুরিয়াম প্লান্টের জন্যই তৈরি। তবে সমস্যা একটাই, দাম। বাজেট টাইট হলে এইটা সবার পক্ষে নেওয়া সম্ভব নাও হতে পারে। তাই আমি সাজেস্ট করব গার্ডেন সয়েল ব্যবহার করার জন্য। সঠিকভাবে সেট করলে এটা অ্যাকুরিয়াম সয়েলের মতোই কাজ করে, আর দামও অনেক কম। আর আপনারা সয়েলের উপরে হোয়াইট স্যান্ড ব্যবহার করতে পারেন, এতে অ্যাকুরিয়াম দেখাবে অনেক বেশি সুন্দর ও ক্লিন, এবং সয়েল নড়ে পানি ঘোলা হওয়ার সম্ভাবনাও কমে যাবে। সাবস্ট্রেট ঠিক রাখলেই কিন্তু আপনার প্ল্যান্ট থাকবে সুস্থ আর অ্যাকুরিয়াম হবে ঝকঝকে। এই ছোট সাইজের প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে কেমন মাছ রাখা যাবে? ভালো খবর হলো, আপনি চাইলেই অনেক ধরনের সুন্দর ও শান্ত স্বভাবের মাছ রাখতে পারবেন, যেমন বেট্টা, গাপ্পি, ট্রেট্টা, মলি। এই সবকটাই দারুণ মানিয়ে যায় এই সাইজের অ্যাকুরিয়ামে। তবে আপনি যদি একদম নতুন অ্যাকুয়ারিয়াম করেন, আমি পার্সোনালি সাজেস্ট করবো গাপ্পি মাছ দিয়ে শুরু করতে। কারণ গাপ্পি যেমন দেখতে রঙিন আর আকর্ষণীয়, তেমনি এদের যত্ন করা খুব সহজ। নতুনদের জন্য একবারে পারফেক্ট। আরেকটা কথা, যতই ছোট হোক, মাছগুলো যেন একে অপরের সঙ্গে মিশে থাকতে পারে, সেদিকেও নজর দিন। মাছের সংখ্যা যেন অতিরিক্ত না হয়, সেটা মাথায় রাখবেন। আপনাদের মনে আছে ভিডিও প্রথমে বলেছিলাম আপনাদেরকে সিক্রেট টিপস দিব? হ্যাঁ, এখন সেই বিষয়ে আলোচনা করব। সাধারণত অ্যাকুরিয়াম শপে জিনিসের দাম একটু বেশিই নেয়, তাই আপনারা চেষ্টা করবেন লোকাল মার্কেট থেকে নেওয়ার জন্য। আর এখানে এমন অনেক জিনিস আছে যা আপনি ফ্রিতেই সংগ্রহ করতে পারবেন। আর মাছ এবং প্ল্যান্ট চেষ্টা করবেন ছোট ব্রিডারদের কাছ থেকে নেওয়ার জন্য, তাহলে অনেক কম দামে পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভিডিওতে লাইক করে দিন, আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দিন। আপনি চাইলে আমার এই গাপ্পি মাছের অ্যাকুরিয়ামের ভিডিওটা দেখতে পারেন।